তো বাদ দিয়ে দেবো। ঠিক আছে স্যার, আর হবে না। কাজের বেলায় তো পারো না, এমনি শুধু মানে নিজেরা ডাক্তার বলে দাবি করো। কত কষ্ট করে লেখাপড়া করে একটা সার্টিফিকেট অর্জন করছি। হ্যাঁ, রোগীর কি খবর দেখো তো, কটা রোগী আসছে? আসছে, অনেকগুলো আসছে। আচ্ছা, রোগী রাখো। প্রথম 1 নম্বর রোগী আসে। এই ছেলে, তুমি কি জীবন কোনো লেখাপড়া করো নাই? ডাক্তারের সামনে কেউ পা আউট হয়ে কথা বলে? পানো? ও ডাক্তার সাহেব, আমার ভুল হয়ে গেছে। এই, তোমার কি সমস্যা? আরে আমার আবার কি সমস্যা? আমার তো কোনো সমস্যাই নাই। তাহলে আপনি বসছেন কেন? আপনি উঠেন। আপনিই তো আমারে বসতে কইলেন। সমস্যাটা কার? আরে আমার সমস্যা না, সমস্যা হলো এই লোকে। এই এই, আপনি ওঠেন, এখানে বসুন। এই ছেলে, এখানে বসো। এই, তোমার কি সমস্যা বলো তো? ওর ওর সমস্যা হচ্ছে ওর চোখে। কি চোখের কি সমস্যা? ওর চোখের সমস্যা। চোখের সমস্যা সেটা বলতে হবে না? কি সমস্যা? ওর সমস্যা হচ্ছে ও মেয়ে মানুষ দেখলে বহুত দিন ধরে খালি চোখ মারে। ওর সমস্যা হলো চোখের সমস্যা। ও তাই? আচ্ছা, বুঝলাম। ওর চোখের সমস্যা আমি চিকিৎসা করব, আমি যা যা করার করবো। কিন্তু আমার একটা জিনিস ঘটনা লাগলো, রোগী ও, কিন্তু আপনারা ঘাড়ে করে নিয়েছিল কেন? ডাক্তার সাহেব, আপনি বুঝলেন না, আমি হচ্ছে ওর বডি গার্ড। ও অনেক দিন অনেক মেয়ে মানুষের চোখ মাইরা অনেক জায়গায় মার খাইছে। সেই ভয়তে ও আমাকে বডি গার্ড হিসেবে রাখছে, কিন্তু কি বলে? ওর বডি গার্ড কেউ হইতে চায় না। ওর বডি গার্ড হইলে সে মার খায়, এই জন্য কেউ থাকতে চায় না। এই জন্য ও আমাকে কোলে করে নিয়ে আসলো, আমি যেন পালায় না যাইতে পারি। বুঝলেন না ডাক্তার সাহেব? আচ্ছা, চশমাটা খোলো তো, আমি একটু দেখি চোখের কন্ডিশন কি। আরে ডাক্তার সাহেব, ওর চশমা খুললেন না। ওর চশমা খুললেই তো সমস্যা, এখানে তো বিপদ। আরে চশমাটা খুলে বুঝবো কেমনে? ওর চশমা খুললেও তো মেয়েদের খালি চোখ মারতে থাকে। আপনি আমার দিকে চোখ মারে কেন? এই এই এই, তুমি এই তো কে? এই, আমার নার্সের দিকে আইছো কেন? এই এই, ধরো, এই ধরো, এই বডি ধরো, ধরো ধরো কি ধরো বলে? ধরো, চোখ মারো, এই। ধরো। এই এই, ইনজেকশন রেডি করো, ইনজেকশন রেডি করো, ইনজেকশন রেডি করো। বসো বসো। এই মেয়েদের চোখ মারো না। স্যার, এই চাকরিটা আমি মনে হয় এই তারিখে ছাইড়া দিব আবার। আরে ইনজেকশন দিতে হবে। আর বসেন বসেন। যাক, রোগীটা অনেক শান্ত হয়েছে। ইনজেকশন। আচ্ছা, চোখ মারার সমস্যা না? হ্যাঁ, আর চোখ মারার সমস্যা। আমার চোখ মারতেছে। শালা আমার নার্সের দিকে চোখ দিছে না, তোর এমন ওষুধ দিব না। এই শোনেন স্যার, ওরে ওরে ওষুধ দিয়ে দেন। আচ্ছা, ওষুধ শোনেন স্যার, শোনেন। আরে ওষুধ হচ্ছে, আরে 3 দিন চোখ বাঁধা রাখবেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? কারোর সাথে যোগাযোগ করতে দেবেন না। 3 দিনে কোনো কিছু খাইতে দেবেন না। আরে এক রুমে বন্ধ করে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, দেখবেন আর সব সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিয়ে যান, নিয়ে যান, ওষুধ দিয়ে দেন, ওর ওষুধ দিয়ে দেন। নিয়ে যান, নিয়ে যান। ইনজেকশন মারছি আমি, নিয়ে যান আপনি, খারাপ করে দিন। আচ্ছা আচ্ছা। করে দেন স্যার। তুমি যে কি সব রোগী আনো, স্যার, আমার কি দোষ? রোগী তো আসছে। এতগুলো লোকের সামনে কি আমার মান সম্মানটা খাওয়া তুমি? হ্যাঁ, দ্বিতীয় রোগী রাখো। এই নেক্সট। এভাবে রুগী এলে ও বাবা। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। এই ছেলে, তোমার কি সমস্যা? স্যার আমার সমস্যা তো বড় সমস্যা। আরে বড় সমস্যা তো কি সমস্যা বলতে হবে তো। স্যার লজ্জা লাগে কইতে পারবো না। আরে কি বলে? আর লজ্জা করে লাভ নাই, আপনি বইলা ফেলেন। আচ্ছা, তুমি তো খুলে বলো তো সবকিছু। স্যার কি করতেছে? কি করতেছে? আমার মান এই ছেলে, সম্মান। রোগী বলছি, এই, বন্ধ করো, বন্ধ করো। আসলে স্যার আপনি তো কইলেন স্যার খুলে বলতে। আরে আগে লঙ্গি পরো, আমি লঙ্গি খুলে বলতে বলি নাই। আগে বলবেন না। তোমার কি সমস্যা এটা খুলে বলতে বলছি। আমি তো বলছি কাপড় চোপড় খুলে বলতে বলতে। আরে না না, এতগুলো লোকের সামনে এগুলো বলা যাবে না। তুমি কি সমস্যাটা বলো। আমার সমস্যা স্যার আমি 5 বছর ধরে বেসলাই মতি। স্যার কি বলে? সমস্যা নাই এগুলো। উনি কি বলে? স্যার রাত্রের বেলা আমি এই যে বোতল নিয়ে ঘুমাই স্যার, কোন যে খালি পস্তাবে ধরে স্যার। সামনে চিন্তা করছি স্যার পাইপ লাগাবো। এটা তো হলো সাধারণ সমস্যা, আরো বড় বড় সমস্যার কারণে অনেকের সংসারই ভেঙে যায়। হ্যাঁ, এটা তো ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দেবো, আমি লিখে দিই। স্যার ভালো ওষুধ দিন স্যার, 5 বছর ধরে এই সমস্যায় ভুগতেছি স্যার। আচ্ছা, আমি যে ওষুধটা লিখে দেবো, স্যার তোমার বয়স জানি কত? স্যার বয়স সত্যি করে কমো না মিথ্যাটা কমো? আরে সত্যিটা কম। সত্যিটা স্যার 12 বছর। স্যার কি বলে? এটার 12 বছর
বছর এত করে একটা লম্বা পোলা? এই ছেলের 12 বছর বয়স হইলে এইসব ছেলেগুলো বয়স কত হবে? এগুলো তো দুধের বাচ্চা, এখনো দুধ খায়। তাহলে স্যার 20 বছর দেন স্যার। তোমার কিন্তু ক্রিটিক্যাল রোগ, সমস্যার কথা ভালো করে বলো, নইলে যে ওষুধ দেবো সমস্যা স্যার, কিন্তু। আমি এই যে ম্যাডামের মাথায় হাত দিয়ে কইতেছি স্যার আমার বয়স স্যার। আমার কোনো বিয়ে শাদী হয় নাই। আমি মরে গেলে কি কসম করে হইব? কইতেছি ম্যাডামের মাথায় হাত দিয়ে আমার 30 বছর বয়স স্যার। আমার তো বিয়ে শাদী হয় নাই, আমি মরে গেলে আমার কি এই, হইব? তোমার কিছু হবে না, মাথায় হাত দিলে মরে যাবা। আমার তো হলো বিয়ে শাদী হইছে না। এই সবাই এসে আমার নার্সের দিকে কেন চোখ দিয়ে আমি কিছু বুঝি না। তা শোনো, তোমাদের প্রসাব একটু পরীক্ষা করতে হবে, স্যার ধরেন মাইক্রোফোনটা ধরেন আমি প্রস্তাব করে আনতেছি। কিন্তু দাঁড়াও দাঁড়াও, মেশিন তো নষ্ট। আরে কি বলে? কি করতেছে? সি লজ্জা লাগে না? স্যার প্রস্তাব তো হইতেছে না এখন, রাত্রিবেলা হয় দিনের বেলা হয় না। প্রসাব পরীক্ষা করতে হবে, কিন্তু মেশিন তো নষ্ট। কি কম স্যার, আমার মেশিন নষ্ট স্যার। আরে মিয়া, আমি তোমার মেশিনের কথা বলিনি, আমাদের মেশিনের কথা বলছি। কোন মেশিনের কথা কইছেন? আপনি বুঝে গেছেন। আমি তো বলছি আমার মেশিন নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সে কথাবার্তা বলেন। প্রসাবটা 2 ঘন্টা পরে এসে দিয়ে দেও। তাহলে স্যার এত 2 ঘন্টা পরে আমি আইতে পারবো না, আমি সুস্থ মানুষ, ম্যাডামের প্রস্তাব পরীক্ষা করে নিয়ে আসবো। আর কালকে আমি আমার আল্লাহ, মান সম্মত একটা প্রস্তাব তো কি স্যার, ম্যাডামেরটা করলে হইবো, আমারটা করলে হইবো। আরে ভাই, তুমি হলো ছেলে মানুষ। ওয়ার্ডটা দিয়ে দিন স্যার। আর যদি ম্যাডামের প্রসাব পরীক্ষা করে যদি প্রেগনেন্ট হয়, তখন আমি এটা রিপোর্টটা দেবো কোথা থেকে? পাগল কিছু বুঝে না। আরে হইবো এই, স্যার। এই, আমার সাথে দিচ্ছি, দাও এটা দেখাও। দেন স্যার। এই দাঁড়াও, যাও। এত দূরে তাইছি, এত দেরি করেন স্যার। এই চালু করে দাও, শোনো, আচ্ছা, শোনো, শোনো। কি রোগী নিয়ে আসো বুঝছো? মাথায় কাজ করে না আমার। আমি তো জানি না স্যার, আর রোগী তো রোগী হয়। আচ্ছা, আর কি রোগী আছে ডাকো। নেক্সট। এভাবে সংসার চলবে না বুঝছো? এরকম রুগী আসলে কেউ আমাদের কাছে আসবে না, ফুয়া ডাক্তার বলবে সবাই, জানো? আমার কোনো দোষ নাই। তোমারে নিয়ে আর সংসার করতে পারলাম না। আমার এনে কি আপনি সংসার করতেছেন স্যার? 3 নম্বর রোগী হাজির। নেক্সট। আয় আয় আয়, তোরে আজকে ডাক্তার দেখাবো অনেক এই শান্ত হয়ে বস, বস শান্ত হয়ে বসে। এই ভাই ভাই, কি সমস্যা হলো স্যার? এই, এই, চুপ 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 চুপ। এই বসে বস। কেন? চুপ চুপ চুপ। এই বসে। আচ্ছা, ডাক্তারের কাছে যেহেতু আসছে, সমাধান হবে। এই, কি সমস্যা বলো তো? এই আমি সমস্যা বলবো, আপনি কিসের ডাক্তার? আপনি জিজ্ঞাসা করেন রুগীকে। দেখছি। আপনি কি সমস্যা তো বলেন না কেন? ওনার সমস্যা কি আমরা কি আপনি আগে থেকে জানি নাকি? এই আপনি কি জানেন না নাকি? এটা দেখেও বুঝতেছেন না? আচ্ছা, আরে মুখটা দেন, আমি কথা বলি। ভাই, কি সমস্যা আপনার? আমার কুত্তা কামড়তেছে। তাই তো কই। এই, হাত বন্ধ রাখছো কেন? হাত খুলে দাও। এই হাত পা বাঁধা কেন? হাত ছেড়ে দিলে কিন্তু সমস্যা হবে ডাক্তার। এই ছেলে, এটা কিন্তু জেলখানা পাইছো যে হাত বাঁধা রাখবা? এটা ডাক্তারের চেম্বার, এখানে রুগীকে ভালোভাবে দেখতে হবে। আমি কিন্তু আগেই বললাম সমস্যা হইব তুমি ডাক্তার। হাত খুলে দাও, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা খুলে দিচ্ছি ডাক্তার সাহেব। খুলে দেন, খুলে দেন। এটা কি হসপিটাল নাকি জেলখানা? যে আপনি কি আল্লাহ আসলে রে। নাকি না বাইন্দা নিয়ে আইছেন? পশুর মতো নিয়ে আসছে, এটা নিরীহ পোলা, এটা পশুর মতো নিয়ে আসছো। এই, দাঁড়াও দাঁড়াও। এই, চুপ করো, ওষুধ দেবো, চুপ করো। কুত্তা সাবধানে তোমার, থাকেন। কুত্তা তোমার কোন জায়গায় কামড়াইছে? বাবুনির সামনের থেকে কামড়াইছে। এই, বলছি কুত্তা তোমার কোন জায়গায় কামড়াইছে? বাবুনি খায়ের সামনের থেকে কামড়তেছে। আরে ভাই, বলতেছি কুত্তা কোন জায়গায় কামড়াইছে? কোন জায়গায় কামড়াইছে? কি ডাক্তার বোঝে না কোনে কামড়িছে? ওরে ধরো, ওরে ধরো। আমার কাছে আসিস না, তোর সাগর যেমন কামড় দিবি, তোর তেমন কামড় দেবো কোনে। কুত্তা কামড়াইছে। তোর কাছে আসিস না। ইঞ্জেকশন রেডি করো, আমারও কুত্তা কামড়াইছে। এই, ইঞ্জেকশন রেডি করো। স্যার আমার আরো সমস্যা আছে স্যার। আমার রাত্রি শুলে ঠ্যাং বাড়তে চল যায়, খালি খিদে লাগে না, বিভিন্ন সমস্যা। বিয়ের পরে তো এই সমস্যাগুলো দেখা দিয়েছে স্যার। এইগুলোর ওষুধ দেন স্যার, বলছেন নালি হলে কিন্তু রাস্তায় বেরোলে কিন্তু খবর খারাপ করে ভালো দেওয়া স্যার, আপনি ওনার আমার কিন্তু প্রচুর সমস্যা। হ্যাঁ আচ্ছা, তুমি যে কাম করছো এর জন্য 12টা ইঞ্জেকশন দেওয়া লাগবে। তুমি 12টা ইঞ্জেকশন দেওয়া লাগবে। তুমি দিয়ে দাও, দিয়ে দাও। তাহলে কি দেশি না বিদেশি? কোন ডাক্তার দেখবো না? নিয়ে যান, নিয়ে যান। না স্যার, আমি ম্যাডামের একটা কামড় দেবো। তো তুমি এখন আমার একটা ইঞ্জেকশন দিয়ে দাও। স্যার, ওই তো আপনারে কামড় দিছে, আপনারে কামড় আমি যদি না, আমি আর মধ্যে নাই, আমি আরে, আমার মেয়ের জন্য